এই হচ্ছে তোমাদের পাশের বিষয়টা, খুব ভালো করে এই বিষয়টা মাথায় রাখবে। অ্যামাউন্ট কিছু পে করতে হবে। প্রিয় বন্ধুরা, অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তোমাদের পাস কত নম্বরে সেমিস্টারের পরীক্ষায় এবং কারা সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, একই সাথে কি তোমাদের এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে নতুন করে ফলো করা হবে সমস্তটা, বা সিলেবাস কি নতুন হবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অফিসিয়াল তথ্য অনুযায়ী সম্পূর্ণ অফিসিয়াল গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো তোমরাও সম্পূর্ণ ভিডিওটি দেখো, এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নয় তোমরাও দেখো, কারণ গাইডলাইন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রায় একই রকম হবে এই নিউ এডুকেশন পলিসির অ্যাকর্ডিং, এবং বিশ্ববিদ্যালয়গুলো একই ডিসিশন নেবে, তোমরা মিলিয়ে নিও। এবং কিছু বিষয় আগে যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু থাকতে চলেছে। এক এক করে আমি তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, অনেক বড় গাইডলাইন, তার মধ্যে যেগুলো তোমাদের জানা দরকার, পরীক্ষা দেওয়ার দরকার, সিলেবাস দরকার, 5 নম্বর জানা দরকার, সেগুলো এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, যে গাইডলাইনগুলো প্রকাশিত করেছে বিশ্ববিদ্যালয় সেই গাইডলাইন কিন্তু রাজ্যের প্রত্যেকটি কলেজকে মানতেই হবে, কারণ বিশ্ববিদ্যালয় সিলমোহর কিন্তু এই মুহূর্তে দিয়ে দিয়েছে। সম্পূর্ণটা জানাবো ইম্পর্টেন্ট বিষয়গুলো। ভিডিওটা তোমাদেরকে লাইক করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা পেয়ে যাবে। সবার প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকে হয়তো কলেজে এই মুহূর্তে পড়ছো, ঠিক আছে, কলেজে এই মুহূর্তে পড়ছো, ও যে কেউ হয়তো এখানে ফার্স্ট ইয়ারে পড়ছো, কেউ হয়তো সেকেন্ড ইয়ারে পড়ছো, কিংবা কেউ হয়তো থার্ড ইয়ারে পড়ছো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকে ভাবছো আমরা হয়তো এক্সাম দিতে পারবো না। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয়েছে অফিসিয়ালভাবে, প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে না। কারা পরীক্ষা দিতে পারবে বলেছে, এখানে একটা বিষয় অ্যাটেন্ডেন্স, আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের কলেজে কিন্তু প্রত্যেক দিন যেতে হবে। কলেজের যদি উপস্থিতের সংখ্যা প্রেজেন্ট যদি কম থাকে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না, আর যেটা কিন্তু সাংঘাতিকভাবে গাইডলাইনে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেওয়া হয়েছে। কত পার্সেন্ট লাগবে তোমাদের পরীক্ষায় বসতে গেলে বলেছে, ম্যাক্সিমাম যে নাম্বারটা বলেছে, যে ম্যাক্সিমাম কিন্তু 75% প্রেজেন্ট তোমাদের লাগবে। তোমরা যে সেমিস্টারে পরীক্ষা দিয়েছো সেখানে 75% লাগবে, এবং মিনিমাম যদি বলি যে মিনিমাম কত লাগবে, মিনিমাম কিন্তু তোমাদের 60% তোমাদের এই অ্যাটেন্ডেন্স লাগবে। প্রত্যেককে ক্লিয়ার করে দিলাম যে 60%-এর যদি কম হয়, 60 থেকে 70% লাগবে, এবং সেক্ষেত্রে 60%-এ যদি কম হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না, সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না, যেটা পরিষ্কারভাবে অফিসিয়াল গাইডলাইনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের মধ্যে অনেকেই ঘাবড়ে গেছো যে আমরা তো 60% প্রেজেন্টই হয়নি, তাহলে আমাদের কি হবে, বা প্রেজেন্ট হতে পারিনি 60%, তাহলে কি আমরা পরীক্ষা দিতে পারবো না। দেখো, এরও অল্টারনেটিভ অপশান রয়েছে। কিছু এরকম কলেজ রয়েছে যে কলেজগুলো কিন্তু রীতিমতো তোমাদের কি করে, যে 60% বা 40% ধরো তোমার প্রেজেন্ট রয়েছে, সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হবে কলেজে বা ইউনিভার্সিটিকে, অ্যামাউন্ট দিতে হবে। মানে তুমি যে ধরো দেরিতে কোনো কিছু দিলে লেট ফাইন যেমন দিতে হয়, সেরকম তুমি অ্যাটেন্ডেন্স দাওনি, সেই কারণে তোমাকে শাস্তি হিসাবে কিছু টাকা পে করে দিতে হবে। এমন অনেক কলেজে কিন্তু সিস্টেম রয়েছে। তো একটা হতে পারে তোমাকে অ্যালাউ করছে না, 60%-এর কম রয়েছে, 40% বা 30% তুমি অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স দিয়েছো, তাহলে 1 নম্বর হতে পারে তোমাকে মানে পরীক্ষা দিচ্ছে না। 2 নম্বর কি হতে পারে, 2 নম্বর হতে পারে তোমার যে 40% বা কম রয়েছে, সেক্ষেত্রে তোমাকে অ্যামাউন্ট কিছু পে করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, অ্যাটেন্ডেন্সটা খুব খুব ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের জন্য। দ্বিতীয় কি, তোমরা প্রত্যেকেই ভাবো আমরা যে সেমিস্টারের পরীক্ষা দেবো, সেমের পরীক্ষা দেবো, সেটা যে সেমই হোক না কেন, অড হোক বা কিংবা ইভেন হোক, আমাদের প্রত্যেকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আর পাস নম্বর হয়তো 30%, কেউ বলে কেউ বলে 40%। আমি তোমাদের প্রত্যেককে বহু আগের থেকে বলে এসেছি, বহু আগের থেকে আমি অনেক জায়গায় দেখি 40% বলে, 30% বলে। তো আমি গাইডলাইন, আগে যে গাইডলাইন ছিল সেম গাইডলাইনই আছে, তোমাদের প্রত্যেককে কিন্তু 30% মার্কস পেতে হবে, ঠিক আছে। কেউ ধরো 100-তে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের 30 নম্বর পেতে হবে, তাহলে তোমরা পাস করবে। পরিষ্কারভাবে বলা হয়েছে যে 30% পেলে তোমরা কিন্তু
অ্যাপিয়ার করে যাবে, তোমরা কিন্তু পরের সেমিস্টারের যোগ্য হয়ে উঠবে, পড়াশোনার যোগ্য হয়ে উঠবে, বা সেই সেমিস্টার কিন্তু কোয়ালিফাই করবে, ঠিক আছে? মানে 30% পেলে কোয়ালিফাই করবে। এখানে একটা বিষয় অবশ্যই মেনটেন করা আছে, ধরো তোমার যে প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, তোমার প্রজেক্ট এবং তোমার রিটেন এক্সাম রয়েছে, প্রজেক্ট এবং রিটেন এক্সাম। প্রজেক্ট ধরো তোমার রয়েছে, প্রজেক্ট ধরো রয়েছে তোমার 30-এ, রিটেন এক্সাম রয়েছে ধরো 70-এ। তো এক্ষেত্রে তোমরা ভাবলে যে প্রজেক্ট এবং রিটেন এক্সাম, প্রজেক্টে তুমি 29 পেয়ে গেলে এবং রিটেন এক্সামে তুমি পেয়ে গেলে ধরো এখানে রিটেন এক্সামে পেলে হচ্ছে 10, তাহলে কত হচ্ছে টোটাল 29 আর 10 কত হয়ে যাচ্ছে, এখানেই তোমার হয়ে গেল তোমার হচ্ছে 39, ঠিক আছে? মানে 39 পেয়ে গেছে। তোমরা মনে করছো যে 30% বলেছে, 100-র মধ্যে তো আমি 30% পেয়েছি, আমি 30 পাওয়া দরকার, আমি 39 পেয়ে গেছি, তাহলে আমি পাস করে গেছি। একেবারেই না, এখানেও তুমি ফেল করলে। কেন ফেল করলে এখানে বুঝতে হবে যে ফেলটা কেন করলে। এখানে পরিষ্কারভাবে বলা আছে এই যে 30% এটা ইন্ডিভিজুয়ালি প্রজেক্টেও পেতে হবে, রিটেনেও পেতে হবে। মানে তুমি যে প্রজেক্ট করছো সেই প্রজেক্টেও তোমাকে 30% নাম্বার পেতে হবে। অর্থাৎ যদি 30-এ পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাকে 9 পেতে হবে, 30-এর মধ্যে 9 পেতে হবে, তাহলে তুমি প্রজেক্টে পাস করলে। এবং তোমার যদি রিটেন এক্সাম হয় সেক্ষেত্রে, বা প্র্যাকটিক্যালও হতে পারে, সেই একই ব্যাপার 30%, এবং রিটেন এক্সামেও তোমাদের 30% পেতে হবে। দ্যাটস মিনস 80-তে যদি পরীক্ষা, 70-এ যদি পরীক্ষা হয়, তোমরা বুঝতেই পারছো 70-এর মধ্যে তোমাকে 21 পেতে হবে, ঠিক আছে? মানে এরকম। এবার কারোর ক্ষেত্রে 50 রয়েছে, 50-এর ক্ষেত্রে তোমাকে 15 নাম্বার পেতে হবে। মানে যা নাম্বারের পরীক্ষা হচ্ছে তার 30% রিটেনে ইন্ডিভিজুয়ালি পেতে হবে, এবং তোমাদের কি হচ্ছে প্রজেক্টেও ইন্ডিভিজুয়ালি পেতে হবে, বা প্র্যাকটিক্যাল হলেও সেখানেও পেতে হবে। মানে 30% নাম্বার উভয়ের ক্ষেত্রে লাগবে। তাও এই নাম্বার পেলে তবে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট সেমিস্টারে, ঠিক আছে? নেক্সট সেমিস্টারে তোমরা কোয়ালিফাই করবে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমাদের পাসের বিষয়টা, খুব ভালো করে এই বিষয়টা মাথায় রাখবে। এর পরবর্তীতে আরও একটা বিষয়, সেটা হচ্ছে সিলেবাস। যে আমাদের সিলেবাসটা কি হবে, নতুন কোনো সিলেবাস আসবে। দেখো ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে কারেন্ট যে সিলেবাস রয়েছে, মানে আগে যে সিলেবাস চলছিল সেম সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, সিলেবাসের কোনো অদল বদল নেই, সেম সিলেবাস, যা সিলেবাস দেওয়া আছে সেই কারেন্ট সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। মানে সিলেবাস নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এরপরেও তোমাদের অনেকের প্রশ্ন আছে যে আমরা যে মার্কস পাবো সেই দিয়ে এসজিপিএ, তোমার সিজিপিএ, স্কোর, বা আমাদের ফুল টোটাল 3 বছর বা 4 বছরে যারা অনার্স করছে, একাধিক জিজ্ঞাসাবাদ তোমাদের থাকবে। তো আমি একটা ভিডিও করেছিলাম আগে, সেই ভিডিওটা অডিও রেকর্ড হয়নি, অনেক বড় লেন্থি ভিডিও ছিল। তো আবার সেই কারণে শর্টে যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো জানিয়ে দিলাম। কারণ অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে অনেক আগে, কিন্তু এখনো পর্যন্ত গোটা ইউটিউবে এই নিয়ে কোনো চর্চার বিষয় নেই। যে আমি ভিডিও দিলাম, দেখবে একাধিক ভিডিও চলে আসতে শুরু করবে। সে কাজে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে, এবং তোমাদের মনেও একাধিক জিজ্ঞাসাবাদ আসবে, প্রশ্ন আসবে তোমার ইউনিভার্সিটি নিয়ে, পরীক্ষা নিয়ে, পরীক্ষার আর রেজাল্ট নিয়ে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কভার করার চেষ্টা করব, এবং নেক্সট ভিডিওটা স্পেশাল হতে চলেছে কলেজের ছাত্রছাত্রীদের জন্য। সম্পূর্ণ বিষয় আসতে চলেছে, 20-30 মিনিটের ভিডিও হবে, ওই ভিডিওটা অবশ্যই দেখো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।